সবাই আসছে। বসবে কোথায়? আর এখানে আসলে ইলেকট্রিসিটি চলে গেছিল। তো আমরা অ্যাকচুয়ালি ক্যাটাগরিজ নিয়ে দেখতেছিলাম যে এখানে আমরা কি করতেছিলাম, এটাতে হচ্ছে আমরা ক্যাটাগরিজ গুলো তুলে আনতেছিলাম এই জায়গাটাই। ঠিক আছে না? তো এখানে আমরা ওই যে মাইস্কেল এসব দিলেও হয়ে যাবে অথবা ওয়ান দিলেও হয়ে যায়, সেসব গুলো তুলে আনবো। নর্মালি আমরা যদি একটু দেখার চেষ্টা করি ক্যাটাগরিজে ঠিক কি তুলে আনতেছি, ঠিক আছে? তো আমি এখানে একটু এই জায়গাটা কপি করে জাস্ট এখানে রেখে দিচ্ছি। আর হচ্ছে এটাকে আমরা আনকমেন্ট করি। ওকে। তো এখানে প্রথমত আমরা ক্যাটাগরিজ একটু বুঝে দেখার চেষ্টা করব সে কি নিয়ে আসতেছে। তো আমরা একটু রিলোড করি এই জায়গাটায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কাজ করবে। বিআর দিয়েছে, ফ্রি হবে বিআর। ফ্রি ট্যাগ এখানে একটা ফ্রি ট্যাগ দিয়ে আমরা দেখাতে চাই। ওকে। সো বেসিক্যালি সে যেটা করেছে সেটা হচ্ছে কি, একটা এরে নিয়ে আসছে যেখানে আইডি আছে, ক্যাটাগরি আছে, তারপর হচ্ছে প্যারেন্ট আইডি আছে। এটার ক্ষেত্রে এটা যেহেতু একটা মেইন ক্যাটাগরি ছিল, এটা প্যারেন্ট আইডিতে নাল করা আছে। সো এইটা আবার নাল করা আছে। তারপর হচ্ছে এটাতে আবার সাব ক্যাটাগরি গুলাতে ক্যাটাগরি দেওয়া আছে। এখন আমাদের প্রথমত নাল যে ক্যাটাগরি গুলা, সেগুলাকে আলাদা একটা অ্যারেতে আমরা নিয়ে ফেলবো, যাতে করে সেগুলার আহ সেগুলা যে মেইন ক্যাটাগরি সেগুলাকে আমরা কি করতে পারি, আলাদা করতে পারি। So, এই কাজটা করার জন্য আমরা এখানে একটা সিম্পল একটা বিষয় করতে পারি, সেটা হচ্ছে কি, আমরা প্রথমত মনে করেন এখানে একটা জাস্ট একটা এমটি গ্রুপ নামের একটা, আমরা মনে করেন এখানে জাস্ট হচ্ছে একটা এমটি অ্যারে তৈরি করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন এই অ্যারের ভিতরে আমরা আসলে ক্যাটাগরি নিয়ে কাজ করব কিভাবে। এখন এই ক্যাটাগরিজ কিন্তু অনেকগুলো অ্যারে কিন্তু আমাদেরকে দিচ্ছে। এখানে যদি আমরা ফর ইচ লুপ চালাই তাহলে আমরা কি করতে পারবো, প্রত্যেকটা ক্ষেত্রে এখানে এই যে ডাটাগুলোকে আমরা তুলে আনতে পারবো। ঠিক আছে? তো মনে করেন হচ্ছে আমরা যদি এখানে সিম্পলি ফর ইচ লুপ চালাইতাম, এরকম যদি আমরা করতাম হচ্ছে এখানে ফর ইচ আমরা চালাচ্ছি। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে যে ফর ইচ এর ভেতরে আমরা কি করতেছি, আহ এই জিনিসটাকে আমরা ফর ইচ এর মধ্যে রেখে দিই। এবং এখানে আমরা ক্যাটাগরিজ যেটা আছে আমাদের, এটাকে আমরা সাপোজ এখানে ক্যাটাগরিজ এখানে আমরা সাপোজ বলছি হচ্ছে কি এস ক্যাটাগরি, ঠিক আছে? সাপোজ যে কোনো একটা নাম দিচ্ছি প্যাচ, ঠিক আছে? ওকে। এখন আমরা একটু দেখার চেষ্টা করি এই ট্যাগের ভিতরে আসলে কি আসতেছে। বুঝে গেছে এতটুকু? আচ্ছা। তো এখন আমরা যদি এটা একটু দেখার চেষ্টা করি এটার ভিতরে কি আসতেছে, এবার যদি আমরা রিলোড করি তাহলে এই যে দেখেন এখানে কি আসতেছে, আসতেছে কি এখানে হচ্ছে প্যারেন্ট আইডি গুলো আসতেছে, ঠিক আছে? এবং হচ্ছে আমাদের কি আসতেছে, এবং এই যে জিনিসপত্র গুলো যেখানে যেগুলো আছে সেগুলো আসতেছে। এখন এই যে একটা এমটি অ্যারে, তো এই অ্যারের ভিতরে আমি সাপোজ এরকম একটা অ্যারে তৈরি করতে চাই, মনে করেন যেগুলা হচ্ছে কি আমাদের নাল হবে, ঠিক আছে? সেগুলাকে আমরা এইভাবে করে রাখতে চাচ্ছি, এই যে এখানে এখানে রাখতে চাচ্ছি গ্রুপ করে। এবং আবার কি করতে চাচ্ছি, যেটার আইডি আবার আমাদের ওয়ান হবে সেটাকে আমরা আলাদা একটা গ্রুপ করে এটাকে এইখানে ভিতরে রাখতে চাচ্ছি। বুঝে গেছে? হুম। এতটুকু বুঝছেন? তুমি কনসেপ্টটা বুঝছেন কি করতে চাচ্ছি এটা? জি। আচ্ছা। এখন এই যে গ্রুপের ভিতরে অ্যাকচুয়ালি আমরা জিনিসপত্র গুলাকে রাখবো। এই কাজটা করার জন্য এই যে এখানে অ্যারে তৈরি করার জন্য আমরা কি করতে পারি, এখানে সিম্পলি আমরা এখানে একটা
এরকম একটা কাজ করতে পারি যে কি আমরা অ্যারেটাকে পোস্ট করতে পারি বা অ্যাপেন্ড করতে পারি আরেকটা অ্যারের সাথে। কিভাবে সেটা, সাপোজ আমরা এইখানে কিভাবে করলাম, মনে করেন হচ্ছে আমরা একটু নিচের দিকে রাখি, আমরা এই কাজটা করলাম, এখানে এই যে গ্রুপ যেটা আছে সেটাতে সিম্পলি যদি এরকম একটা, সাপোজ এখানে মনে করেন আমি গ্রুপটাতে, আচ্ছা এটা একটু বাইরে ফার্স্ট অফ অল দেখাই। তো মনে করেন আমি এখানে একটা গ্রুপ তৈরি করলাম, ঠিক আছে। এই গ্রুপটাতে আমি কি করতে চাচ্ছি, এখানে ওয়ান একটা ভ্যালু দিলাম এবং আমি চাচ্ছি এই অ্যারেটা অ্যাপেন্ড হয়ে আরেকটা অ্যারের একটা এলিমেন্ট হিসাবে যাবে, ঠিক আছে। এটা করার জন্য আমরা কি করলাম, এই যে অ্যাপেন্ড সাইনটা ইউজ করলাম এবং আমি বললাম হচ্ছে কি এখানে আরেকটা অ্যারেটাকে আমাদের টেস্ট মনে করে। তো আমরা উপরে আমাদের মনে করেন এটা টেস্ট অ্যারে, টেস্ট, ঠিক আছে, টেস্ট, ওকে। টেস্ট একটা অ্যারে ছিল, এমটি অ্যারে। সেটার ভিতরে আমরা কি করতেছি, এই প্রথমত এটার একটা কি তৈরি করতেছি এই গ্রুপের, যেটা হচ্ছে কি একটা অ্যারে হবে এবং সেই অ্যারেটা আসলে কোথায় যাবে, আরেকটা অ্যারে এলিমেন্ট হিসেবে যাবে, ঠিক আছে। তো এই জায়গাটা আপাতত আমরা কমেন্ট করে রেখে জাস্ট এখানে প্রিন্ট আউট করছি। তো বা আমি এই জায়গাটা একটু কপি করে নিয়ে এখান থেকে জাস্ট এখানে বসে দিচ্ছি। আর হচ্ছে এই জায়গাটা আমি কমেন্ট আউট করে নিচ্ছি। আচ্ছা, এখন মনে করেন এখানে আমরা এই গ্রুপটাকে একটু দেখার চেষ্টা করতে কেমন দেখে, ঠিক আছে। তো এবার আমরা যদি এটা একটু দেখার চেষ্টা করি, রিলোড করি, এখানে দেখেন সে একটা এই যে ওয়ান দিয়ে জাস্ট সিম্পলি একটা অ্যারে, এমটি অ্যারে তৈরি করছে। এখন যদি এটার ভিতরে আমি আবার মনে করেন আরেকবার করলাম কি, আমি এখানে আবার ওয়ান এর পরে আমি যেটা করলাম, এখানে আবার করলাম হচ্ছে টু, সে আরেকটা ভ্যালু দিল, ঠিক আছে। তাহলে সে এই যে দেখেন আরেকটা অ্যারে তৈরি করছে না, এই কি দিয়ে। এখন এখানে যদি আমি একটা নাল দিতাম, ওয়ান না দিয়ে এখানে সাপোজ আমি নাল একটা ভ্যালু, ঠিক আছে। তো নাল এই ধরনের একটা বিষয় হোক, তখন সে কি করবে, যে নাল একটা এই যে এরে নিয়ে সেখানে ভিতরে ভ্যালু গুলাকে রাখবে। বুঝতে পারছেন এতটুকু? হুম, বুঝে গেছে কিনা? জি। আচ্ছা, এখন আমাদের কাজটাই আসলে এই কাজটাই করবো আমরা, এখানে যে কাজটা আমরা একটু আগে এখন দেখলাম সেম কাজটাই করবো। আমি এটা করতে এখানে উপরে রেখে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। এখন আমরা যেই কাজটা করতে চাচ্ছি, এই জায়গায় এসে আমরা প্রথমত মেইন ক্যাটাগরি গুলাকে আলাদা করবো। সেটা করার জন্য এই যে দেখেন আমরা এইভাবে লিখতে পারি না, গ্রুপ, এইটার ভিতরে আমি কি করছি, এই যে এখানে তো আমাদের অলরেডি একটা কি আসতেছে, অ্যারে আসতেছে। এখন আমরা যে কাজটা করতেছি, এই যে এটার ভিতরে আমরা আহ, এই যে ক্যাটের ভিতর যে অ্যারেটা আসতেছে বা ক্যাটাগরি যেটা আমরা এখানে নিচ্ছি, ঠিক আছে, সেটার ভিতরে যেই প্যারেন্ট আইডিটা আসতেছে সেটাই তো, সেটা দিয়ে তো আমরা আলাদা করবো, ঠিক আছে না। প্যারেন্ট আন্ডারস্কোর আইডি, তো এটা যদি নাল হয় তাহলে নালের একটা গ্রুপ তৈরি হবে, যদি এমটি হয় এমটির জন্য, সরি ওয়ান হয় ওয়ানের জন্য একটা গ্রুপ তৈরি হবে, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা ফাইনালি কোথায় রাখবো, এই যে অ্যারে যেটা আছে এর এটার ভিতরে রাখবো, ঠিক আছে। তাহলে এখন গ্রুপটা আসলে কেমন দেখাবে আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি, গ্রুপ, ঠিক আছে। তো আমরা যদি এখানে একটু রিলোড করি, এই যে দেখেন কিরকম দেখাচ্ছে এটা। সাপোজ আমাদের প্রথমত প্রথম কি করেছে সে, নাল যেটা ছিল সেটাকে নিয়ে সে একটা অ্যারে তৈরি করেছে, আবার নাল যেটা ছিল সেটাকে নিয়ে একটা অ্যারে তৈরি করেছে, নাল যেগুলো সেগুলাকে নিয়ে সে অ্যারে তৈরি করেছে। আচ্ছা, এই জায়গাটা আমরা গ্রুপ মনে করেন এখান থেকে বের হয়ে জাস্ট হচ্ছে পরবর্তীতে আমরা বস্তাকে এখানে দেখতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে বুঝে যাবে জিনিসটা। এই যে দেখেন, আচ্ছা এখানে সে, যদি আমরা লুপ দিই নাই সে কারণে এই যে দেখেন যেগুলা নাল সেগুলোর জন্য সে একটা অ্যারে তৈরি করে নিয়েছে বা সে এখানে একটা অ্যারে দেখাচ্ছে আমাদেরকে সিম্পলি। আচ্ছা, এখন এই গ্রুপটাতে আসলে যেটা হচ্ছে, যখন এখানে আসলে নাল আসবে, ঠিক আছে, যখন এখানে নাল আসবে তখন কি হবে, সে এরকম নাল দিয়ে আসলে একটা অ্যারে তৈরি করবে সে। এখানে যখন এই যে এরকম যে নালটা আসবে, তখন সে নাল দিয়ে একটা অ্যারে তৈরি করবে, ঠিক আছে। এই যে নালটাকে একটা কি হিসাবে নিয়ে একটা অ্যারে তৈরি করবে সে। বুঝে গেছে? হ্যাঁ, কেন আমরা প্যারেন্ট আইডি এই কারণে দিই that, তারপর এখানে আমাদের কি হবে, প্যারেন্ট আইডি। এই জিনিসটা কি বুঝছেন কিনা? হুম, হুম, জি। এটা কি বোঝা গেছে? হ্যাঁ, এই যে এটার মতো নাল দিলে সে নাল দিয়ে একটা অ্যারে তৈরি করবে, গ্রুপ দিলে সে গ্রুপ, সরি টু দিলে সে টু এর আন্ডার একটা অ্যারে তৈরি করবে। এটা কি বুঝতে পারছেন? এই জিনিসটা জি। আমরা আবার একটু ইয়া করে দিই, যদি দেখো তাহলে বোঝা যাবে আশা করি। এটা আমি আবার আনকমেন্ট
এবং এটাকে আমি একটু কমেন্ট করে রাখি আগে, এটা ঠিক আছে। এটা আমি আরেকবার এক্সপ্লেন করি, কারণ এই জায়গাটা আমরা কি করলাম, আবার এখানে আমি টু আরেকটা দিলাম, ঠিক আছে, টু আরেকটা দিলাম। তো এবার যদি আমরা এখানে আবার রিলোড করি, যে দেখেন সে টু এর আন্ডারে এরে নিয়ে আসছে কয়টা, দুইটা। তো এখন যদি আমার এখানে নাল দুইটা হতো, এই যে দেখেন এখানে যদি আমার নাল দুইটা হতো, সে কিন্তু একটা এরের ভিতরে সেই জিনিসপত্র গুলাকে নিয়ে আসে। এ কিন্তু সেম রাখছে, নালের ভিতরে সে দুইটা এরে নিয়ে আছে, ইয়ার মধ্যে দুইটা এরে নিয়ে আছে। এতটুকু কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝছেন এটা? এখন এখানে দেখেন, এখানে আসলে আমাদের গ্রুপের মধ্যে আমরা ডাটাগুলো আসবে কিভাবে, ক্যাটের মধ্যে নরমালি এই ক্যাটের ভিতরে ডাটাগুলো আসলে আসতেছে কিভাবে, ক্যাটাগরিজ গুলা কিন্তু আমাদের এখানে আসতেছে কি, যে আমরা যদি একটু এখানে এক্সপ্লেইন করে দিই বিষয় কিভাবে আসতেছে এটা। ক্যাটাগরিজ গুলা আমাদের এখানে নরমালি এইভাবে আসতেছে, এই যে ক্যাটাগরিজ, আমরা এভাবে যদি ক্যাটাগরিজ স্যাম্পল এরকম যদি একটা নাম দিই স্যাম্পল, এখানে এইভাবে আসতেছে, এই যে দেখেন আমাদের প্রথমত কি আসতেছে, এখানে একটা এরে আসতেছে, এবং এরের ভিতরে এই যে, যেমন হচ্ছে আমাদের প্রথমত হচ্ছে কি আসতেছে, নাল আসতেছে। তো নাল আসতেছে এখানে, যেমন নাল আসতেছে, এই যে নালের ভিতরে অ্যাকচুয়ালি কি আসতেছে, নালের ভিতরে একটা এই জায়গায় একটা এরিয়া, বুঝে গেছে? হুম, বুঝছেন? জি ভাইয়া। এটা বুঝে গেছে কিনা, যে নালের মধ্যে যে এরিয়াটা আসতেছে এটা? জি। আচ্ছা, তো নালের ভিতরে আমাদের এই যে আমরা দিয়েছি এখানে অনেকগুলা হচ্ছে, কিছু আছে নাল, তারপর হচ্ছে কিছু কিছু ভ্যালু আছে, ঠিক আছে। যেগুলা নাল সেগুলা আলাদা একটা ক্যাটাগরি করে মনে করেন, এই যে এভাবে এটা অ্যাকচুয়ালি গ্রুপের ভিতরে আসতেছে, ঠিক আছে না? গ্রুপের ভিতরে যখন এটাকে আমরা অ্যাড অ্যাড করতেছি তখন এইভাবে আসতেছে। নর্মালি যদি আপনি ক্যাটাগরিটা চিন্তা করেন, আমি যদি নর্মালি এখানে ক্যাটাগরি স্যাম্পলটাকে জাস্ট আমি যদি এখানে এই জায়গায় কি আসতেছে সেটা চিন্তা করি, তাহলে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি আসতেছিল, কিছু অ্যারে আসতেছিল যেখানে প্যারেন্ট আইডি আসতেছিল, যেমন হচ্ছে আমাদের কিভাবে আসতেছিল, এখানে এরকম কিছু আসলে অ্যারে আসতেছিল, যে আমাদের একটার পর একটা অ্যারে আসতেছিল। তারপর হচ্ছে এই যে এরকম অ্যারে আসতেছিল একটার পর একটা। তো, আহ, এখানে এরকম অ্যারে আসতেছিল, এবং অ্যারের ভিতরে অ্যাকচুয়ালি আমাদের কি আসতেছিল, যেমন আমাদের প্রথমত আইডি আসতেছিল এভাবে করে, এই যে এখানে আইডি আসতেছিল সাপোজ ওয়ান। তারপর আমাদের হচ্ছে কি আসতেছিল, একটা নেম আসতেছিল। তো নেম সাপোজ আমরা বলছি এখানে ক্যাটাগরি ওয়ান, ক্যাটাগরি ওয়ান। এখন এটা যদি আমাদের কি হয়, মেইন ক্যাটাগরি হয়, সেক্ষেত্রে এটার জন্য আমাদের কি আসতেছিল এই জায়গায়, আর হচ্ছে আমাদের প্যারেন্ট আইডি, যেটা প্যারেন্ট আইডি, ঠিক আছে। তো প্যারেন্ট আইডি, এটা হচ্ছে কি আসতেছিল আমাদের, নাল আসতেছিল, যেগুলা মেইন ক্যাটাগরি, ঠিক আছে, নাল আসতেছিল, যেগুলো মেইন ক্যাটাগরি সেগুলোর জন্য এটা কিন্তু নাল আসতেছে। তো এরকম কিন্তু আমাদের কয়েকবার আসতেছে। তো আইডিটা হয়তো চেঞ্জ হচ্ছিল, এখানে টু আসতেছিল, থ্রি আসতেছিল, ঠিক আছে, থ্রি আসতেছিল, আর ক্যাটাগরি মনে করেন আমাদের এখানে চেঞ্জ হচ্ছিল টু, থ্রি, ঠিক আছে। আচ্ছা, এখন এই জায়গায় সে মনে করেন তিনটা নাল পায়, এবং পরবর্তীতে এখানে আবার আমাদের কি আসতেছিল, কিছুটাতে মনে করেন এটা টু এর আন্ডারে আসছে, তাহলে এটা সাব ক্যাটাগরি, এখানে হচ্ছে আমি মনে করেন দিয়ে দিলাম হচ্ছে কি সাব ক্যাটাগরি, ঠিক আছে। এটা আমাদের এরকম সাব ক্যাটাগরি আসতেছে, সাব ক্যাটাগরি। আর এই জায়গাটাই আপনারা মনে করেন সাব ক্যাটাগরি আসতেছে, ঠিক আছে, সাব ক্যাটাগরি আসছে, বুঝে গেছে? তো এই জায়গায় মনে করেন আমরা এটা থ্রি এর আন্ডারে আসছে। এখন জিনিসটা আসলে এইখানে আসতেছে কিভাবে, তো আমরা যখন এটাকে এই যে এই অ্যারেটাকে আমি প্রথমে যখন ওয়ান লিখছি, ঠিক আছে, বা প্যারেন্ট আইডিটা এই যে যখন এটার সাথে অ্যাপেন্ড করতেছি, আমি যখন নাল লিখতেছি, এই যে দেখেন এখানে যখন নাল লিখতেছি সে কি করতেছে, নালের আন্ডারে একটা অ্যারে ক্রিয়েট করতেছে যেটা এটার মধ্যে অ্যাপেন্ড করতেছে, বুঝতে পারছেন? তখন জিনিসটা কিভাবে আসতেছে, গ্রুপের ভিতরে এরকম আসতেছে, এই যে সে আমাদের যেগুলো নাল আছে সবগুলাকে সে এভাবে নিচ্ছে, ঠিক আছে। হুম, এখানের ভিতরে সে মনে করেন হচ্ছে জিরো ইন্ডেক্সে একটা অ্যারে নিচ্ছে, এভাবে করে সে এই অ্যারের ভিতরে গিয়ে জিরো ইন্ডেক্সে একটা অ্যারে নিচ্ছে, এবং অ্যারেটার মধ্যে হচ্ছে আমাদের এরকম একটা ভ্যালু রাখছে। তারপর সে ওয়ান ইন্ডেক্সে একটা অ্যারে নিচ্ছে, ঠিক আছে। নালের জন্য সে দুইটা ভ্যালু পাইলে জিরো এবং ওয়ান ইন্ডেক্স করে করে নিচ্ছে,
এই যে ওয়ান ইন্ডেক্সের জন্য একটা অ্যারে নিচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে মনে করেন সে কি করতেছে, এই যে এই জায়গাটায় এই যে অ্যারে গুলা পুশ করে দিচ্ছে, মানে ইন্ডেক্সের জন্য সে কি করতেছে, এই যে যেগুলার হচ্ছে নাল, সেগুলোর জন্য এই যে মনে করেন হচ্ছে নেম এবং এই জিনিসটা নিয়ে নিচ্ছে এখানে, ঠিক আছে, এটা রাখতেছে এখানে। তারপর হচ্ছে আমাদের কি করতেছে এই জায়গায় আমাদের মনে করেন হচ্ছে এই জায়গায় অ্যারে আকারে আসবে, তাহলে এইখান থেকে আমরা জানি, ঠিক আছে, এভাবে আসতে। আচ্ছা, আর এই জায়গায় মনে করেন হচ্ছে আরেকটা আসতেছে ক্যাটাগরি এইভাবে নিয়ে। ঠিক আছে, হ্যাঁ। আর যখন সে দেখতেছে এটা নাল নামই ওয়ান, ঠিক আছে, তো ওয়ান হলে সে ওয়ানের জন্য একটা করবে, তাহলে এই যে ওয়ানের জন্য একটা অ্যারে ক্রিয়েট করবে, সেখানের ভিতরে এই যে যেগুলা ওয়ানের আন্ডারে আছে, বা আমরা এখানে টু দিয়েছি না, তো যেটা টু এর আন্ডারে আছে, তো তো সেক্ষেত্রে সে কি করতেছে, এটা এই যে প্যারেন্ট এটার উপর বেস করে সে এই যে এটা এখানে বসাচ্ছে মনে করি। তাহলে আসলে জিনিসটা কি হলো, এই যে দেখেন এখানে উম, আমাদের এখানে তো আরো কয়েকটা আসতেছে নালের ক্ষেত্রে, হচ্ছে ওয়ান টু, তারপর হচ্ছে কি আমাদের এখানে মনে করেন থ্রি আসতেছে, ঠিক আছে, এটা হচ্ছে টু, আর এটা হচ্ছে আমাদের থ্রি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এইটা আসলে কার আন্ডার আসতেছে, এই টুটা, এটা মেইন আইডিটা হচ্ছে কিন্তু এই যে এটা না থ্রিটা, ঠিক আছে, বুঝে গেছে। হুম, বা এখানে আমরা যদি মেইন আইডি তো চিন্তা করি টু, ঠিক আছে, তাহলে এইটার সাথে এটা কিন্তু এখন রিলেশন আছে, এখন কিন্তু আমরা সেপারেশন করতে পারবো না। আমি এই জিনিসটা বোঝালাম আপনাদেরকে, যে আমরা এখানে যে একটা সিম্পল একটা জিনিস লিখতেছে, যে এখানে প্যারেন্ট আইডিটা দিয়ে দিচ্ছি, সে কি করতেছে যেখানে যেখানে নাল পাচ্ছে সবগুলাকে একটা অ্যারেতে নিয়ে সে সেটাকে অ্যাপেন্ড করে ক্যাটের ভিতরে রেখে দিচ্ছে, বুঝতে পারছেন? হুম, এই জিনিসটা কি বুঝছেন আপনারা? হ্যাঁ। জি। আচ্ছা, এটাকে আমরা এখান থেকে একটু কমেন্ট করে রাখতাম এবার। ওকে, ফাইন। সো এখন আমরা আমাদের এই যে ফর ইচ আরেকবার আসি, তাহলে তাহলে সে এই যে আমরা যদি এখানে মনে করেন যে এই জিনিসটাকে যদি উপরে তুলে দিই এবং হচ্ছে কমেন্টটা তুলে দিই, এখানে কোড না দিয়ে আমরা বলছি এবার কেকটাকে কেটের মধ্যে সে অ্যাকচুয়ালি কোন জিনিসগুলো রাখতেছে সেটা আমরা এখন দেখতে চাচ্ছি, ঠিক আছে। তো ক্যাটের মধ্যে যখনই আমরা আসতেছি তখন দেখতেছি সে প্যারেন্ট আইডি এইসব জিনিসপত্র সে বারবার রাখতেছে। এখন এই যে গ্রুপের মধ্যে কি আসতেছে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম, গ্রুপের মধ্যে সে নাল হলে সেটাকে একটা অ্যারেতে কনভার্ট করে সেটা রেখে দিচ্ছে, তারপর হচ্ছে ওয়ান হলে ওয়ানের সব কিছু একটা অ্যারেতে রেখে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখন তার মানে আমরা এখানে নাল এবং কি পাচ্ছি, একটা হচ্ছে নাল পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের মেইন ক্যাটাগরি গুলাকে সে নালের মধ্যে রাখতেছে। এখন আমরা এই যে দেখেন এখানে এসে মেইন ক্যাটাগরি গুলো ডেভেলপ করার জন্য এই জায়গায় সাপোজ আমি মনে করেন এই জায়গায় একটা কাজ করলাম কি, আমরা এই জায়গাটায় এসে আরেকটা ফর ইচ লুপ চালালাম। আমরা মনে করেন এখানে পিএইচপি শুরু শেষ করলাম, পিএইচপিটা আমরা শুরু শেষ করলাম এই জায়গাটায়, এবং এখানে আমরা একটা ফর ইচ লোড চালালাম, ফর ইচ। তো এই ফর ইচটা আসলে কেমন হবে, এই ফর ইচটা আমাদের যে নাল অ্যারেটা আসলে গেটের ভিতরে তৈরি হচ্ছে সেটার উপরে অ্যাকচুয়ালি আমরা ফর ইচটা চালাবো কিরকম, যেমন গ্রুপের ভিতরে নাল নামের একটা কিন্তু অ্যারে আছে, ঠিক আছে, এই যে গ্রুপের ভিতরে এটার ভিতরে নাল নাম দিয়ে কিন্তু আমাদের একটা অ্যারে আসতেছে, ঠিক আছে। এখন এই অ্যারেটাকে আমরা এস বলছি এখানে, এটা মনে করেন আমাদের মেইন ক্যাটাগরি, মেইন নাম দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটার ভিতরে কোন সে কি কাজ করবে সেটাই আমরা এখানে বলে দিই, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা এখানে পিএইচপিটা ক্লোজ করলাম, আর হচ্ছে এই জায়গায় আমাদের পিএইচপিটা শুরু করতে হবে, পিএইচপিটা আমাদের শুরু করতে হবে এই জায়গায়। ওকে, তো এই জায়গায় আমরা অ্যাকচুয়ালি মেইন ক্যাটাগরি করে লিখবো, অ্যাকচুয়ালি কি হবে এই জিনিসপত্রগুলো আমরা মেইন ক্যাটাগরির আন্ডারে এখানে মনে করেন রাখতে চাচ্ছি, ঠিক আছে। ওকে, ফাইন। এখন তুমি যদি একটু এখান থেকে একবার রিলোড করি এই জায়গাটায়, এই যে দেখেন মেইন ক্যাটাগরি আন্ডার সে ফোনটাকে অনেকবার আসলে নিয়ে আসছে, বাট আমাদের ফোন আসবে না, এটাকে কি আসবে তাহলে বলেন তো? মেইনের ভিতর থেকে নেমটা আসবে না? হুম,
তো মেইনের ভিতর থেকে আমরা বলছি এখানে যে নেমটাকে নিয়ে নেই, মেইনের ভিতর থেকে এখান থেকে নেমটা নিয়ে নেই। তো এখানে আমরা বলছি মেইন, মেইনের ভিতর থেকে সে জাস্ট নেমটাকে নিয়ে নেই। ওকে, তো এবার দেখে ক্যাটাগরি ওয়ান, ক্যাটাগরি, এখানে সব মেইন ক্যাটাগরি গুলো কিন্তু চলে আসছে। এখন সাব ক্যাটাগরি গুলো আমরা ধরবো কিভাবে? ঠিক আছে, আমাদের মেইন ইস্যু হচ্ছে এই জায়গায়, ঠিক আছে না? এখন দেখেন, যদি এটার আসলে সাব ক্যাটাগরি থেকে থাকে, ঠিক আছে, আমরা সেটা চেক করবো ফার্স্ট। কিভাবে চেক করব আমরা? এখানে এখানে মনে করেন আমরা এই জায়গায় ড্রপ ডাউনটা আসলে তৈরি করবো, যে এরকম আরেকটা ULLI তৈরি করব। ঠিক আছে, যেমন এটাতে আমরা একটা লিখে রেখেছি, এটা আসলে প্রয়োজন নয়। ঠিক আছে, তো ইফ, এখানে আমরা ইফ সেট দিয়ে চেক করবো এখন। ঠিক আছে, এই জায়গায় আমরা আবার কি করছি, এই যে মেইনটা তো নিলাম, নেওয়ার পরে এখানে আমরা আবার চেক করবো এখানে আসলে সাব ক্যাটাগরি আছে কিনা। ঠিক আছে, তাহলে এই এলআই এর ভিতরে আমরা একটা কাজ করবো, এখানে আবার আমরা এই জায়গাটা একটা PHP আবার লিখতে পারি। আচ্ছা, এটা এই জায়গায় না লিখলেও চলবে, আমাদের এটার ভিতরে লিখলেও হয় যায়। ঠিক আছে, তো এইটার ভিতরেই আমরা চেক করি। এবার আমরা চেক করব কি, সেট আমাদের যদি এরকম হয় যে আমরা চেক করছি এখানে এই যে গ্রুপ যেটা আছে এটার ভিতরে মেইন যেটা আছে আমাদের, ঠিক আছে, এটার ভিতরে মেইন যেটা এরে আসতেছে সেটার ভিতরে, এটার ভিতরে আসলে আইডি আসতেছে কিনা, কোনো আইডি সেট করছে কিনা। যদি সেট হয় তাহলে আমরা ড্রপ ডাউনটা দেখাবো, আর যদি সেট না হয় তাহলে আমাদের ড্রপ ডাউনটা প্রয়োজন নেই। ড্রপ ডাউনটা কোনটা? এই যে মনে করেন এই ড্রপ ডাউনটা, এই ড্রপ ডাউনটা আমি এখানে দেখাবো। ঠিক আছে, এই জায়গাটায় দেখাবো। বুঝে গেছে? কারণ এটা কিন্তু একটা HTML, আমাদের এখানে ক্লোজ করতে হবে, এখানে আবার আমাদের PHP টা আবার এখানে লিখতে হবে এই জায়গাটায়। ওকে, এবার যদি আমি এখানে রিলোড করি, দেখেন, রিলোড করলাম, দেখেন, তো সাব ক্যাটাগরি গুলো কিন্তু এখানে কি দেখাচ্ছে, দেখেন তো, এইটাতে কিন্তু সাব ক্যাটাগরি দেখাচ্ছে, ওদের হচ্ছে এইভাবে করে আছে। তো এখানে একটা বিষয় আছে, যদি এখানে আমাদের সে আইডি ওয়াইজ পাই, তাহলে সেই সাব ক্যাটাগরি গুলা মানে কিভাবে দেখাবে? এখন আহ আমরা যেটা এলআই নিয়েছি, চেক করি তো। আচ্ছা, এই জায়গাটা আসলে এলআই এর ভিতরে হবে। ঠিক আছে, এই জায়গাটা আমাদের তার ভিতরে হবে, এটা এলআই এর ভিতরে হবে। তো আমরা একটু এই জায়গাটা, এটা তো নেম, ওই যে ড্রপ ডাউনটা তো আসলে এলআই এর ভিতরে হবে, সেই কারণে আমরা এটাকে এলআই এর ভিতরে নিতে হবে, এই লিস্টের ভিতরে। তো কারণ ড্রপ ডাউনটা তো লিস্টের ভিতর থেকে তৈরি হবে। ঠিক আছে, এইটা মনে করে। তো এই জায়গায় কোন জায়গায় আসলে পেজটা মিসম্যাচ হয়ে গেছে আমাদের। আচ্ছা, এই জায়গায় আমাদের এলআইটা আছে, তাহলে আমাদের এখানে আমরা উম, এই যে এটা প্লেস করলাম, এই জায়গায় আসলে আমরা PHP লিখেছি, তাহলে এখানে PHP শুরু করতে হবে। ওকে, তারপর এখানে আমরা PHP এন্ড করেছি এই জায়গায়, তাহলে এই ব্র্যাকেট সেকশনে আবার PHP শুরু করে, আর যেহেতু একটা লাস্টে এলআই আছে এই জায়গায় একবার এন্ড করতে হবে। ঠিক আছে, ওকে ফাইন। তো রিলোড করছি আমরা এটাকে, তাহলে আমাদের এখানে কি দেখাচ্ছে, এই জিনিসপত্রগুলো দেখাচ্ছে। তো এই এলআই এর আসলে ড্রপ ডাউন কি দেখাচ্ছে আমাদের যে, মানে মেইন এলআই যেটা আছে সেটাতে ড্রপ ডাউন দেখাচ্ছে না, কারণ হচ্ছে কি আমরা ড্রপ ডাউন ইয়াটা এখানে টগলটা এখানে ইউজ করি নাই। ঠিক আছে, এই যে ড্রপ ডাউন টগল, এখন এই ক্লাসটা আমরা কখন ইউজ করবো বলেন তো একটু? ড্রপ ডাউন টগল ক্লাসটা এটা এখানে, এখানে যদি আমি ড্রপ ডাউন টগল ক্লাসটা মনে করেন এই এলআই তে আমি দিয়ে দেই,
ঠিক আছে, বা নেম আইটেমের পাশে এই এলআইতে আমি দিয়ে দিই, সেক্ষেত্রে আসলে যেটা হবে টগলটা সবগুলাতে চলে আসছে। ঠিক আছে, আমাদের কি সবগুলাতে আসলে টগল প্রয়োজন? হুম, ড্রপ ডাউন টগলটা কি সবগুলাতে প্রয়োজন কিনা? হুম, হ্যালো, ড্রপ ডাউন টগলটা কি সবগুলাতে প্রয়োজন কিনা আমাদের? প্রয়োজন আছে? হুম, বুঝেন নাই নাকি? না, শুধু হিরো সেকশন, মানে শুধু ইয়াতে। আসলে প্রয়োজন নাই, ঠিক আছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শুধু যেটাতে আসলে সে ড্রপ ডাউন পাবে সেটাতেই সে আমাদের হচ্ছে ড্রপ ডাউন টগলটা প্রয়োজন হচ্ছে। আচ্ছা, এখানে শুধু ড্রপ ডাউন টগল দিলে হবে না, কারণ হচ্ছে এখানে আমাদের এগুলাকে একটু নিয়ে আসতে হবে। এই ক্লাসগুলো, এগুলো বুটস্ট্র্যাপের ক্লাস, তো এগুলো সবগুলো ইউজ করতে হবে, তাহলে এটা আসলে কাজ করবে। ঠিক আছে, আমরা একটু এখানে যেটা এলআই, এলআই এর ভিতরে যে অ্যাঙ্করটা আছে এই ক্লাসটাকে আমরা এগুলোতে অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এসে কাজ করবো। এখানে ড্রপ ডাউন, এখানে আসলে এই যে ড্রপ ডাউন ইউজ করতে হবে। ড্রপ ডাউন, এই ক্লাসটা ইউজ করতে হবে। ঠিক আছে, রিলোড করছি আমরা, লেভেল সবগুলাতেই কিন্তু এখানে এই আইকনটা চলে আসছে, বাট কিন্তু যেগুলাতে সে সাব ক্যাটাগরি পাইছে সেগুলাতেই সাব ক্যাটাগরি দেখাচ্ছে। এটাতে পাইছে না? হুম, এটাতে দেখাচ্ছে, এটাতে পাইছে, এটাতে দেখাচ্ছে। এটাতে কি পাইছে? দেখেন তো, কিন্তু এই টগলটা চলে আসছে না এখানে, দেখেন তো এই জিনিসটা চলে আসছে। হুম, আইকনটা, আইকনটার জি। কথা বলছি, আসছে এখানে। তো এটা কি আমাদের সবগুলাতে প্রয়োজন ড্রপ ডাউনটা? না, হ্যাঁ, যেখানে যেটাতে আইডি প্রয়োজন না। সেটাতেই সে ইউজ করবে। ঠিক আছে না? তো আমরা এখানে একটা জি। ইউজ করতে পারি, এখানে একটা আমরা হচ্ছে ইউজ করতে পারি। এই জায়গাটায় হচ্ছে আমরা একটা টার্নারি অপারেটর ইউজ করতে পারি না? ঠিক আছে না? জি। আমরা এখানে বলতে পারি ড্রপ ডাউনটা সে তখন দেখাবে কি, এখানে আমরা বলছি ইফ, তো এখানে আমরা বলছি ইফ, অথবা আমরা এখানে এইভাবে বলছি, সেটা হচ্ছে কি, এই যে গ্রুপের ভিতর থেকে, গ্রুপের ভিতর থেকে মেইন যেখানে ইসেট দিতে হবে, তো এই জায়গায় আমরা ছোট করে একটা পিএইচপি লিখে দিতে পারি, সমস্যা নেই। আমরা পিএইচপিটা লিখে ফেলি এই জায়গায়, অথবা এইভাবে না দিয়ে আমরা সরাসরি লিখতে পারি এখানে ইসেট, ইসেট আমাদের হচ্ছে কি এই যে গ্রুপ, এটার ভিতর থেকে, এখানে মনে করেন হচ্ছে কি আমাদের মেইন যেটা আছে, মেইন, ঠিক আছে না? মেইন যেটা আসতেছে মেইন, এটার ভিতর থেকে আমি কি করলাম, জাস্ট হচ্ছে আইডিটাকে নিয়ে নিলাম। যদি এরকম হয়, ঠিক আছে, মানে এটা যদি ইজ সেট হয়, ঠিক আছে, তখন আমরা আসলে কি করতে চাচ্ছি, তখন আমরা এখানে বলতে চাচ্ছি সে ড্রপ ডাউন ক্লাসটা দিবে এখানে, ড্রপ ডাউন। ঠিক আছে, আদারওয়াইজ কি ড্রপ ডাউনটা প্রয়োজন আছে? হুম, আচ্ছা এটা আমরা এই জায়গাটা ইকো করেছি, তো এই জন্য কাজ করছে পিএইচপি। আর এই কি বলছি একটু দেখি তো, আনএক্সপেক্টেড টোকেন, এখানে আমরা বলেছি পিএইচপি শুরু করে ইজ সেট, এইটা যদি আমাদের ইজ সেট হয়, এখানে টার্নারিটা কাজ না করলে আমরা ইজ দিয়ে করি। টার্নারিটা তো কাজ করার কথা, ও আচ্ছা এটা আমাদের কোয়েশ্চেন মার্ক হবে। ঠিক আছে, সরি, এই জায়গায় তাহলে আদারওয়াইজ সে কি করবে, কোনো কিছুই প্রিন্ট করবে না। ঠিক আছে, এমটি রাখবে, বুঝে গেছে? ইসেট হলেই দেখাবে। তো রিলোড করলাম আমরা, আচ্ছা এখনো দেখাচ্ছে, তার মানে আমরা মনে হয় ভুল ক্লাসটা শুরু করছি। এটা আমাদের, এটা দেখাচ্ছে কোনটা এটা, ও সরি, এইটা এইটার কারণে দেখাচ্ছে।
আমাদের আসলে ভুল হয়ে গেছে, তাই এটা সেম থাকবে, এটা টগলটা ড্রপ ডাউন থাকবে। এটা আমরা সেমই রাখতে, ঠিক আছে। এই যে এই জায়গাটা ড্রপ ডাউন ক্লাসটা, মনে করেন আমি যদি এখন তুলে দেই, তাহলে কি সে ড্রপ ডাউন দেখাচ্ছে কোনো? এই দেখাচ্ছে না, তার মানে ওই আইকনটা কিন্তু আসতেছে এই জায়গায়। তো আমরা এটা করতে পারি এখানে, এখানে বলতে পারি ইজ সেট যদি হয়, ইজ সেট কোনটা, এটা আমাদের গ্রুপের ভেতর থেকে মেইন যেটা আছে, মেইন মেইনের ভেতর থেকে আমাদের কি হয়, যদি আইডিটা সেট হয় তখন সে আমাদেরকে কি দেখাবে, তখন সে হচ্ছে আমাদেরকে এই জিনিসটা শো করবে, হচ্ছে ড্রপ ডাউন ক্লাসটা এখানে সে অ্যাড করবে, ড্রপ ডাউন। আদারওয়াইজ সে ক্লাসটা শো করবে না, কোনো কিছু এখানে ক্লাস অ্যাড করবে না, এমটি রাখবে, ঠিক আছে। তো যদি আমরা একটু রিলোড করি, আচ্ছা এবার দেখেন আহ ড্রপ ডাউন ক্লাসটা প্লেস তো করে নাই আমাদের এখানে নেট, তারপর হচ্ছে সে এটা যদি ইজ সেট হয় তাহলে ড্রপ ডাউন দেখাবে, আদারওয়াইজ এমটি দেখাবে। হচ্ছে এই জায়গায় এটার কারণে আসলে কাজ করছে না, এটা এলাই করে গেছে, ঠিক আছে। ওকে ফাইন। না আসে নাই আইকনটা, একটু চেক করি, ড্রপ ডাউন এটাকে সমস্যা হয়েছে। ওকে ফাইন। এই যে দেখেন, এখন দেখেন যেগুলাতে আসলে ড্রপ ডাউন আছে, সাব ক্যাটাগরি আছে, সেগুলাতে এই আইকনটা দেখাচ্ছে, আর ওগুলাতে কি দেখাচ্ছে? হুম, দেখাচ্ছে না, ঠিক আছে না। হুম। তো এখন এগুলাতে সাব ক্যাটাগরি আছে বিধায় এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এখন এখানে কিন্তু সেম দেখাচ্ছে, এখানে আমাদের সাব ক্যাটাগরি গুলো প্রিন্ট করার কথা না, ঠিক আছে। হুম, প্রত্যেকটার আন্ডারে সাব ক্যাটাগরি গুলো প্রিন্ট করার কথা না। হুম। তো এই জায়গায় আমরা আসলে কি করব, তাহলে এই জায়গায় এসে আমাদের কিন্তু ফর ইচ লুপ আরো একটা লাগবে, কারণ এই জায়গায় আমরা আসলে এই সবগুলাকে আসলে প্রিন্ট করব না, আমরা প্রিন্ট করব এখানে কাকে, এরকম একটা ফর ইচ লুপের ভিতরে আমরা এখানে আরেকটা ফর ইচ লুপ তৈরি করব, ঠিক আছে। তো সে এই যে ফর ইচ লুপ আমরা এখানে বলতে পারি একটা ফর ইচ লুপ, ঠিক আছে। ফর ইচ লুপের ভিতরে আমরা কি করছি, এবার মনে করেন হচ্ছে এখানে আমরা কি করতে পারি, তাহলে এখানে পেজটা শুরু করতে হবে যদিও PHP। এই লুপের ভিতরে আমরা কি করব, এই যে আমাদের গ্রুপ মেইন আইডি যেটা আসতেছে, তো এই জিনিসটাকে চাইলে আমরা একটা ভেরিয়েবলও নিতে পারি, অথবা এখানে আমরা সরাসরি লিখে দিতে পারি এই আইডিটাকে মেইনটাকে আমরা বলছি এখানে এস পি, এটা হচ্ছে সাব, ঠিক আছে। এস সাব দিয়ে আমরা এটাকে নাম দিচ্ছি সাব, সাব ক্যাটাগরি, ঠিক আছে। তো এই জায়গাটায় তাহলে আমরা কি করলাম, এটাকে সাব নাম দিয়ে এটাকে আমরা এখন একটা ফর ইচ লুপ এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে। এই যে ফর ইচ লুপ দেখেন, তাহলে এই জায়গায় আমাদের পিএইচপিটা ক্লোজ করতে হবে, যেহেতু এখানে আমরা HTML ইউজ করব, তাহলে এই জিনিসটা আমরা এখানে জাস্ট প্লেস করে দিলাম। এরপরে আমরা হচ্ছে এই জায়গাটায় প্লেস করে দিলাম, এবং হচ্ছে আমাদের পিএইচপি এই জায়গাটায় শুরু করতে হবে। ওকে, এই জায়গায় তাহলে কি আসবে, এই যে সাবের ভিতর থেকে আমাদের নেম গুলো আসবে, ঠিক আছে। তো আমরা এখানে বলছি সাব, এটার ভিতর থেকে আমাদের কি আসবে, জাস্ট হচ্ছে আমাদের নেম গুলো আসবে, নেম। ওকে, তো এটাকে আমরা আসলে কি করবো, এটাকে আমরা এই জায়গায় আসলে দিয়ে দিব, ঠিক আছে। তো এবার যদি আমরা একটু রিলোড করি, এখানে কোন জায়গায় একটা এরর দেখাচ্ছে, আনএক্সপেক্টেড টোকেন। ও এই জায়গায় এটা আবার আমরা ইয়া করবো, ইউআরএলটা বাইরে রাখছি, সেক্ষেত্রে এই জায়গায় পেজটা ক্লোজ করতে হবে। ওকে ফাইন। তো আমরা এবার যদি রিলোড করি, দেখেন এই যে সাবের মধ্যে কোনগুলো আসছে, যেগুলো আমরা দিয়েছিলাম, যেটার মধ্যে যেই সাব ক্যাটাগরি দিয়েছি সেটাই আসছে, ঠিক আছে না।
বুঝে গেছে? হ্যাঁ, জি। বুঝে গেছে কিনা? জি ভাইয়া। পারা যাবে? হুম। ইনশাল্লাহ। এখন এটার ভিতরে যদি আরো একটা সাব ক্যাটাগরি তৈরি করতে চাই, তাহলে কিভাবে করব? হ্যাঁ, এটা কি পারা যাবে কিনা, এই যে সাব ক্যাটাগরি যে আমরা তৈরি করলাম? হ্যাঁ, হুম, এটা পারবেন সবাই? জি কথা বলেন। ভাইয়া। আচ্ছা, এখন এটার ভিতরে যদি আরো একটা সাব ক্যাটাগরি, আমি এখানে মাউসের পাশে নেই, এটার ভিতরে যদি আবার আবার আরেকটা সাব ক্যাটাগরি প্রয়োজন হয়, কিভাবে করব? হুম। হুম। বুঝি নাই। পারবেন? আর একটা সাব ক্যাটাগরি যদি আমাদের এখানে প্রয়োজন হয়? হুম। সেটা আমরা করবো কিভাবে? বুঝতেছেন না নাকি? হুম। ক্যাটাগরি পার্টটা বুঝছেন? হুম। হ্যালো, কথা বলে না কেউ? কি সমস্যা? ডিবি কুলসুম স্মৃতি আপনি বুঝছেন? নিপা, তারপর হচ্ছে ফাতিমা। ফাতিমা নাই? জি ভাইয়া। বুঝছেন এটা ক্যাটাগরিটা? জি। আচ্ছা, তারপর হচ্ছে কাটিয়া। জি ভাইয়া। ক্যাটাগরি এটা পারবেন কিনা? হুম। বুঝছেন কিনা, এটা হচ্ছে কথা। বুঝলে তো পারার কথা এটা। ভাইয়া আচ্ছা। প্র্যাকটিস করলে বোঝা যাবে। প্র্যাকটিস করবেন এটা ভালো করে। তো জি। এই যে এই জায়গায় আমরা জাস্ট হচ্ছে একটা নতুন অ্যারে অ্যাপেন্ড করে দিছি, এই জায়গাটা আমাকে আসলে বুঝতেছিল না, তো এটাকে জাস্ট ইউজ করছি আর কি। ঠিক আছে। তো যেমন আমরা প্রথমে চেক করছি যদি নাল কিনা, নাল হলে সেগুলো মেইন ক্যাটাগরিতে যাবে। এই যে এখানে আমরা এলআই তৈরি করে দিয়েছি, নাল হলে সেগুলো মেইন ক্যাটাগরিতে চলে যাবে। আবার সেটার ভিতরে নাল, তো ঠিক আছে, আমরা সেটার ভিতরে ঢুকে আবার কি করলাম, এই জায়গায় এসে আমরা আবার চেক করলাম সেখানে যদি মেইন আইডিটা যদি নাল না হয়ে, গ্রুপ তো নাল আসতেছে, ঠিক আছে, তো আমি সেগুলোকে মেইন হিসাবে ধরতেছি। তো মেইন এর ভিতরে আবার যদি আমরা প্যারেন্ট আইডি নাল না পাই, সেক্ষেত্রে একটা কন্ডিশন এখানে আমরা অ্যাপ্লাই করেছি। তো যেমন এইগুলো এখন আমাদের প্রয়োজন না, আমরা যেটাকে ডাইনামিক করে ফেলে, ঠিক আছে না? তাহলে এই জায়গাটা আমাদের আর প্রয়োজন নেই। তো আমাদের ডাইনামিক ভ্যালু গুলো এখান থেকে আসবে, এখানে আমরা রিলোড করে নিলাম, ঠিক আছে, এই ক্যাটাগরি মেন ক্যাটাগরি, তো এইভাবে করে চলে আসবে, ঠিক আছে। যেমন আমরা এখানে বলতে পারি যে, আচ্ছা এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, এখানে কিন্তু আমাদের লিঙ্কটাও কিন্তু ডাইনামিক করতে হবে। অ্যাঙ্কর এলিমেন্টের ভিতরে যে লিঙ্কটা আছে এইচরেফ, সেটা কিন্তু ডাইনামিক করতে হবে, নাহলে এই যে আমরা যে ক্যাটাগরি তৈরি করতেছি এখানে ওয়ানে ক্লিক করলে কোথায় যাবো সেটা কিন্তু বলে দিতে হবে, ঠিক আছে না? বুঝে গেছে? হুম। পারা যাবে? এখন দেখেন, এখন আমি যদি এখানে এই যে আমরা নতুন একটা ক্যাটাগরি যদি এখানে অ্যাড করি, সাপোজ আমরা ক্যাটাগরিজ, অ্যাড ক্যাটাগরিজ থেকে এখানে বলছি হচ্ছে কি হোম পেজ, অথবা আমরা এখানে বলছি ব্লগ পেজ। এটা সবগুলো আমরা ক্যাটাগরি আপাতত ডিলিট করে রাখি। তো ডিলিট করলে, সবগুলো ডিলিট করলেও কিন্তু একটা এরর পাওয়ার কথা, ঠিক আছে না? কারণ যদি সে ক্যাটাগরি নাই পায় সেখানে কিন্তু
আমাদের অ্যারো দেওয়ার কথা আর কি রেজিস্টার, এখানে আমরা ক্যাটাগরিজ, সেজন্য আমরা কয়েকটা আমরা HTML থেকে রাখতে পারি, মনে করেন চেক অল, আমরা চেক অল দিয়ে সব ডিলিট করে দিচ্ছি। এটা আমরা এক্সিকিউট করবো, ইয়েস। তারপর এখানে আমরা মনে করেন হচ্ছে এটাতে যদি আমরা আসি আর রিলোড করি, এই জায়গায় দেখেন কিছু ওয়ার্নিং আসলে চলে আসছে, ঠিক আছে। তো এখন এই ওয়ার্নিংটা না আসার জন্য আমরা কি করতে পারি, যদি কোনো ক্যাটাগরি না পাওয়া যায়, ঠিক আছে, এই জায়গায় আমরা শুরুতে হচ্ছে কি করতে পারি, এই যে গ্রুপ এগুলাতে তো আর ক্যাটাগরিতে সে ফরইচটা রাখতে পারবে না। তো যদি কোনো ধরনের ক্যাটাগরি সে না পায়, আমরা এখানে এমটি বলে দিতে পারি। এখানে যেমন আনডিফাইন কি দেখাচ্ছে, এরে কি দেখাচ্ছে, সে এই যে 199 নম্বর লাইনে ওয়ার্নিং দেখাচ্ছে, ঠিক আছে। তো আমাদের এখানে কি প্রবলেম আছে, বলতেছে হচ্ছে কি সে এরেটাকে আসলে খুঁজে পাচ্ছে না, ঠিক আছে না। হম, মানে এরে যে কি দিয়েছে আমরা সেটা কিন্তু সে খুঁজে পাচ্ছে না। তো কেন, কারণ হচ্ছে আমরা সব ডিলিট করে দিচ্ছি। এটা কোন জায়গায় জানি হচ্ছে 119 নম্বর লাইনে, সরি 119 নম্বর লাইনে যদি আমরা একটু আসি না, ঠিক আছে? অবশ্যই যেমন সে নাল তো পাচ্ছে না, ঠিক আছে না। তো এখানে আমরা এইভাবে বলতে পারি, যদি এটা ইজ সেট হয় তখনই সে হচ্ছে এই লুপটা চালাবে, ঠিক আছে। আর ইজ সেট না হলে চালাবে না। এরকম করে আমরা বলতে পারি কি এখানে ফর ইচ এর মধ্যে অথবা ইফ কন্ডিশন দিয়ে আমরা বলে দিতে পারি, বুঝে গেছে। তখন সে যদি এখানে কোনো ক্যাটাগরি না থাকে বা নাম্বার না থাকে, সেক্ষেত্রে সে এরোটা আর দিবে না। আর এখানে যদি এখন আমরা সিম্পলি একটা মনে করেন হচ্ছে একটা ইয়া অ্যাড করলাম, অর্থাৎ এটা একটা ওয়ান কাইন্ড অফ আমরা নাম্বারটাকে ডাইনামিক, তখন আমি এখানে বলছি তারপর এটা আপডেট করলাম, তারপর এখানে বললাম হচ্ছে অ্যাবাউট, এখানে চলে আসবে, এটাকে আপডেট করলাম, তারপর হচ্ছে আমরা এখানে ব্লগ, ঠিক আছে, এটাকে আপডেট করলাম, অর্থাৎ 3টা পেজ আমরা এখানে অ্যাড করলাম। তো অ্যাড করার পরে আমরা যদি এখন যদি দেখি সেটাকে, এই পেজটাকে এখন যদি আমরা রিলোড করি, তাহলে এটি হোম অ্যাবাউট ব্লগ চলে আসবে। এবং এগুলার আন্ডারে যদি আমরা কি করতে চাই, কিছু সাব পেজ তৈরি করতে চাই বা সাব ক্যাটাগরি তৈরি করতে চাই, তাহলে অ্যাড সাব ক্যাটাগরিতে যাব। এখান থেকে আমি হোমের আন্ডারে অথবা আমরা এখানে ব্লগ পেজের আন্ডারে বলছি হচ্ছে ব্লগ 01 একটা তৈরি করলাম, ঠিক আছে। আমরা এটা রিডাইরেক্ট করি না, তো সেজন্য বের করতেছি। তারপর হচ্ছে আমরা আবার কি করলাম, ব্লগের আন্ডারে আবার বললাম হচ্ছে কি এখানে ব্লগ 02 একটা অ্যাড হবে। তারপর আমরা আবার বললাম এখানে ব্লগ 03 একটা অ্যাড হবে, ঠিক আছে। এবার যদি আমরা এখানে আবার দেখার চেষ্টা করি আমাদের কি অবস্থাটা, রিলোড করলাম, এই যে ব্লগের পাশ প্রত্যেকটা জিনিস আর চলে আসছে, এবং সাথে সাথে এখানে ব্লগ 0123 এগুলো দেখাচ্ছে। কিন্তু মোটামুটি আমাদের এই নাম্বারটাও কিন্তু এখন কি হয়ে গেছে, একটা ডাইনামিক ফিচারে চলে আসছে। কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে আমরা ক্যাটাগরি সাব ক্যাটাগরি এগুলোকে এডিট করতে পারতেছি এখান থেকে, অ্যাডমিন প্যানেল থেকে, হ্যাঁ, পোস্ট করতে পারতেছি, বাট এডিট করা কি যাচ্ছে? হুম, যাচ্ছে কিনা? হুম, করা যাচ্ছে না। হ্যালো, এডিটের কোনো অপশন কি আমরা রাখছি এখানে, দেখেন তো। না, রাখা হয়নি। এখানে তাহলে আমরা কি করতে পারি, অল ক্যাটাগরিজ দিয়ে একটা পেজ তৈরি করতে পারি ক্যাটাগরিজ এর ভিতরে। হুম। তো অল ক্যাটাগরিজ দিয়ে একটা পেজ তৈরি করে সেখানে আমরা কি করতে পারি, একটা ট্যাবল দিয়ে ক্যাটাগরিজ, তারপর হচ্ছে সাব ক্যাটাগরিজ, তারপর হচ্ছে পাশে আমরা অ্যাকশন বাটন দিতে পারি, এডিট একটা বাটন রাখতে পারি। এডিটে ক্লিক করলে আমরা কি করতে পারি, সেই ক্যাটাগরিটা আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো অথবা আপডেট করতে পারবো। আমরা চাইলে ক্যাটাগরি ডিলিট করতে পারবো, বুঝে গেছে। হুম, কিন্তু এটা পারা যাবে কিনা, পারবেন কিনা আপনারা? হুম, আর এত কম কেন ক্লাসে, বাকিরা কোথায়? হুম, বাকিরা কোথায়? এটা পারবেন কিনা, এডিটে যে বিষয়টা বললাম, ক্যাটাগরি গুলো যদি এডিট করতে চাই,
কি করতে হবে, নর্মালি এখানে একটা পেজ তৈরি করতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের ক্যাটাগরিজ আমরা রেখেছিলাম, মেইন ক্যাটাগরি, এটা হচ্ছে আমাদের, আচ্ছা মেইন ক্যাটাগরি তো এটা হচ্ছে ফর্ম তৈরি করেছি, আমরা হচ্ছে এটার হেডারে রেখেছিলাম, ঠিক আছে না? এই যে, তো এখানে আপনি মনে করেন এখানে কি করলাম, আমরা আরেকটা এলআই তৈরি করলাম, ঠিক আছে? এটা নিচে আমরা আরেকটা এলআই তৈরি করলাম এবং বললাম হচ্ছে কি, আচ্ছা এটা তো আমাদের কি ক্যাটাগরি, এখন সাব ক্যাটাগরি না, আমরা এখানে আরেকটা অল ক্যাটাগরি সেরকম একটা দিয়ে দিলাম, এটাকে আমরা জাস্ট কাট করে একদম উপরে রাখলাম, ক্যাটাগরিজ এর উপরে অল ক্যাটাগরিজ, ঠিক আছে? তো এখানে বলছি অল ক্যাটাগরিজ, এটাকে আমরা অল ক্যাটাগরিজ করবো। সো আমরা যদি এবার একটু রিলোড করি, এখানে আরেকটা অপশন দেখতে পাবো আমরা, ক্যাটাগরিজ আবার আচ্ছা আমাদের হচ্ছে এটা নিতে হবে, আমরা এখান থেকে জাস্ট নিয়ে নিই, কপি করে আমরা হচ্ছে এটার এখানে রাখি, ঠিক আছে? ওকে, রিলোড করছি, এই যে এখন ঠিক আছে, add main categories and subcategories। আচ্ছা মেইন ক্যাটাগরি নিচে একটা কেন চলে আসছে? নিচে একটা প্রয়োজন নাই, এই যে add, তোমার এখানে আরেকটা চলে আসছে, আমাদের সাব ক্যাটাগরি একটা হবে, মেইন ক্যাটাগরি একটা হবে, আরেকটা হচ্ছে এইটা আমাদের হবে অল ক্যাটাগরিজ, ঠিক আছে? সো অল ক্যাটাগরিজ, ঠিক আছে? এবার যদি আমরা একটু রিলোড করি এই জায়গায়, তাহলে অল ক্যাটাগরিজ at main categories at subcategories, অল ক্যাটাগরিজ একটা পেজ আমরা এখানে তৈরি করতে পারি, জাস্ট এখানে আমরা শুধু এটাকে লিংক করে দিব, অল ক্যাটাগরিজ। তো অল ক্যাটাগরিজ এটা আমরা কার সাথে যদি করতে, এই যে এখানে আমরা অল ক্যাটাগরিজ নামে কিন্তু একটা পেজ তৈরি করতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে বলছি অল ক্যাটাগরিজ ডট পিএইচপি, ওকে? তো এখানে আমরা একটা কি করব, এখানে আমরা তাহলে আবার হেডার প্রোডাক্টটাকে আমাদের ইনক্লুড করে নিতে হবে, ইনক্লুড আমাদের এখানে বলছি কাকে ইনক্লুড করব, ডট ডট স্ল্যাশ, আচ্ছা ডট স্ল্যাশ দিলে হয়ে যাচ্ছে আমাদের হেডার, আরেকটা ইনক্লুড করতে হবে আমাদের, ওটা- তো আমাদের একবার ক্লিয়ার করে দিলাম কপি পেস্ট এখানে, তো তার আচ্ছা এইটার মাঝখানে আমরা একটু এখানে কি করবো, একটা কার্ড নেই, কার্ড, আর কার্ডের ভিতরে আমরা বলছি একটা ট্যাবল, ট্যাবলের মধ্যে আমাদের ডট ট্যাবল একটা ক্লাস থাকবে, ওকে ফাইন। এবং এখানে আমরা কি হ্যাট, কি হ্যাট ph ইন্টু 4, আর এখানে আমরা কি বডি, বডি, আর এখানে আমরা ক্লিয়ার ইন্টু ক্লিয়ার নিচ্ছি, ক্লিয়ার এর ভিতরে হচ্ছে কি টিভি ইন্টু 4, ঠিক আছে? ওকে, তো এখানে এখানে আমাদের কি আসবে, এখানে প্রথমত হচ্ছে কি আমাদের সিরিয়াল নাম্বারটা আসবে, তারপর হচ্ছে কি আমাদের ক্যাটাগরিটা আসবে, ক্যাটাগরি, ক্যাটাগরিজ, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে সাব ক্যাটাগরিজ, সাব ক্যাটাগরিজ, তারপর এখানে আমাদের কি আসবে, অ্যাকশনটা আসবে, অ্যাকশন, আর এখানে আমরা তাহলে এখানে সাপোজ 1 দিয়ে দিচ্ছি, আর এখানে হচ্ছে আমরা বলছি হচ্ছে কি ব্লক পেজ, ব্লক পেজ এরকম একটা নাম দিয়ে দিচ্ছি, আর এটাতে আমরা বলছি আমাদের এখানে সাব ক্যাটাগরি, এটা হচ্ছে ব্লক 1, ব্লক 01, তারপরে এখানে আমরা বলছি হচ্ছে আমাদের এখানে একটা বিটিএন গ্রুপ থাকবে, বিটিএন গ্রুপ, এবং আমাদের এখানে বিটিএন গ্রুপের ভিতরে আমরা এনকোর এলিমেন্ট নিচ্ছি সাপোজ দুইটা, এবং দুইটার ক্ষেত্রে আমরা এখানে একটাতে হচ্ছে আমাদের এডিট, এডিট, আর একটাতে হচ্ছে আমাদের ডিলিট, ডিলিট, আর এখানে আমরা ক্লাস ইউজ করছি, সাপোজ এটাকে আমরা বাটন তৈরি করার জন্য ক্লাস ইকুয়াল হচ্ছে আমাদের এখানে বিটিএন, এটা হচ্ছে বিটিএন, আমাদের ওয়ার্নিং হবে একটা ওয়ার্নিং, নিচেরটা হবে আমাদের ডেঞ্জার,
নিচেরটা হবে আমাদের এখানে ডেঞ্জার। ওকে, তো এবার যদি আমরা একটু দেখার চেষ্টা করি, রিলোড করে নিলাম আমরা, অল ক্যাটাগরিজে ক্লিক করলাম, তাহলে সে আমাদেরকে এই যে ক্যাটাগরি গুলো এখানে তুলে নিয়ে আসবে এবং আমরা সেগুলোকে এডিট করতে পারবো। আবার চাইলে আমরা কি করতে পারবো, সেগুলোকে ডিলিট করতে পারবো। বুঝে গেছে? হুম। আচ্ছা, এখন এই যে এগুলা ক্যাটাগরি যেগুলো তুলে আনলাম, এগুলা কি আর অ্যাকচুয়াল ক্যাটাগরি আসছে এখানে? হুম, দেখেন তো আসছে? আসে তো নাই, ঠিক আছে না? হুম, বুঝতেছেন না? এখানে আমরা যে ক্যাটাগরি গুলো তুলে আনলাম, এগুলো তো আমাদের অ্যাকচুয়াল ক্যাটাগরি না। এখন ওই যে আমাদের এখানে আমরা এই যে দেখেন, ব্লগে গেলে 1 2 3 আসছে, এগুলো আমরা ক্রিয়েট করেছিলাম, ঠিক আছে? সো এখন এই অ্যাকচুয়াল ক্যাটাগরি গুলো যদি তুলে আনতে চাই, কি করতে হবে, এখানে কোয়েরি চালাতে হবে না? তাহলে কোয়েরি যদি আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, ইনক্লুড করতে হবে। ইনক্লুড, আমরা কাকে ইনক্লুড করবো বলেন? হুম, ডট ডট স্ল্যাশ, ডট ডট স্ল্যাশ, আবার ডট ডট স্ল্যাশ, এখান থেকে ইএনবি টাকে আমরা ইনক্লুড করবো। ইএনবি, ইএনবি ডট পিএইচপি থেকে ইনক্লুড করলাম। ওকে, আচ্ছা, এবার আমরা যদি একটু এখানে ফন্ট স্টেটমেন্ট রান করে, সেটা হচ্ছে কি, এখানে মনে করেন ফন্ট, ফন্টের ভিতর আমরা এখন এটা একটা কোয়েরি চালাবো। তো এখানে আমরা একটা কোয়েরি চালাবো, কোয়েরিটা কেমন হবে, আমরা সবকিছু তুলে নিয়ে আসতে চাচ্ছি, ঠিক আছে না? উম, এখানে আমরা সেম কোয়েরিটা আসলে কোথায় লিখেছি, আমরা সেম কোয়েরিটা হচ্ছে এখানে, এই যে দেখেন এড সাব ক্যাটাগরিজ, এখানে আমরা আসলে সেম কোয়েরিটা লিখেছি না? কোন জায়গায়? আচ্ছা, এটা তো না, আমরা এখানে সাব ক্যাটাগরি চলে আসছিলাম এই জায়গায়। এখানে যদি আমরা একটু আসি, একদম উপরে যদি চলে আসি, আমরা এখানে কিন্তু কোয়েরিটা লিখেছি, এই যে দেখেন এখানে প্রথমটাতে আমরা বলেছি আচ্ছা, এটা তো আমরা ইম্পোর্ট করেছি, আহ নালের উপর বেস করে এখানে একটু কাজ করেছি, যে গ্রুপে রেখেছি। এখানে আমরা যে কোয়েরিটা কিভাবে লিখেছি, সিলেক্ট অল ফ্রম ক্যাটাগরিজ, মানে ক্যাটাগরিজ থেকে আমরা প্রথমত সবকিছুকে তুলে নিয়ে আসছি, ঠিক আছে? এই কাজ, সেম কাজটাই আমরা এখানে করব। তো আমরা ক্যাটাগরিজ থেকে প্রথমত সবকিছুকে তুলে নিয়ে আসবো, ঠিক আছে, অল ক্যাটাগরিজ। তো আমাদের এখানে অল ক্যাটাগরিজ, তাহলে আমরা কি করবো, এখানে সিলেক্ট, সিলেক্ট, সিলেক্ট অল হলে আমাদের স্ট্যাটিক সাইন, ফ্রম, কোন জায়গা থেকে, ফ্রম ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ, ঠিক আছে, ক্যাটাগরিজ, ঠিক আছে, ক্যাটাগরিজ থেকে আমরা কি করলাম, সবকিছুকে তুলে নিয়ে আসলাম। এরপর আমরা কি করবো, এখানে আহ এগুলাকে অ্যাকচুয়াল রেজাল্টটা বের করার জন্য আমরা এখানে বলছি হচ্ছে কি, ক্যাটাগরিজ, এটার ভিতরে আমরা রাখছি এস টি এম টি, স্টেটমেন্ট থেকে আমরা পেজ অল দিয়ে আমরা এখানে বলছি মাইস ইউএলআই এস অফ, ঠিক আছে, মাইস ইউএলআই এস অফ, যাতে করে স্পেসিফিক অ্যারে আকারে আসে। এবার আমরা এটা যদি প্রিন্টার করি, তাহলে সাপোজ প্রিন্টার করছি এখানে ক্যাটাগরি, ঠিক আছে, এটাকে যদি আমরা একটু প্রিন্টার করি এবং দেখার চেষ্টা করি আমাদেরকে সেই ক্যাটাগরি গুলো দিয়ে দিচ্ছে। তো আমরা যদি একটু তাহলে এই যে আমাদের এখানে আসলে লোড করছি, এটাতে আমরা অল ক্যাটাগরিজে যাচ্ছি, এই যে দেখেন এখানে সে আমাদেরকে সবকিছু দিয়ে দিচ্ছে না, জিনিসগুলা, ঠিক আছে কিনা? হুম, এখানে আমরা কোনটা বসাতে চাই, এখানে আমরা বসাতে চাই মেইন ক্যাটাগরি গুলা। এখন সেম প্রসেস, ওই যে আগে যে আমরা একটা অ্যারে তৈরি করলাম সেটার মতো করে আমরা এখানে একটা প্রসেস করবো ফর ইচ এর জন্য। তো প্রথমত আমরা এখানে বলছি আহ আচ্ছা, এখানে আমরা প্রথমত বলছি হচ্ছে, যদি আমাদের কি হয়, ফর ইচটা তো আমরা এখানে চালাবো, সেক্ষেত্রে হচ্ছে মেইন ক্যাটাগরির ঘরগুলোতে সে কি করবে, এই যে আমাদের হচ্ছে মেইন ক্যাটাগরিটাকে শো করবে, আর পাশাপাশি হচ্ছে সে সাব ক্যাটাগরি গুলাতে মানে সাব ক্যাটাগরি গুলাকে সে শো করবে। সো এরকমও করা যেতে পারে যে আমরা মেইন ক্যাটাগরি গুলাকে একটা মেইন ক্যাটাগরির আন্ডারে রেখে আর হচ্ছে বাকি সবগুলাকে
এর নিচে বসিয়ে দিলাম, এরকম করা যেতে পারে। তো অথবা এরকম করা যেতে পারে, আমরা যেখানে এই ডিজাইনটা করলাম, 1 নাম্বার আসবে, এখানে মেইন ক্যাটাগরি নামটা থাকবে, সাব ক্যাটাগরি নামটা থাকবে। আবার সে মেইন ক্যাটাগরির নামটা থাকবে, সাব ক্যাটাগরির নামটা থাকবে এখানে। তো সাব ক্যাটাগরি মেইন ক্যাটাগরি যদি আবার সেম হয় সাব ক্যাটাগরির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা চাইলে সবগুলোকে মনে করে একটা জায়গায় প্রিন্ট করে দিতে পারি, একটার পর একটা। আবার আমরা চাইলে এরকম যদি সাব ক্যাটাগরি আলাদা আলাদা edit করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এগুলাকে আলাদা আলাদা করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রো তৈরি করতে পারি। তো এটাই হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ আর কি। তো আমরা এখানে তাহলে কি করতে পারি, প্রথমত মেইন ক্যাটাগরি গুলোকে তুলে আনার জন্য আমরা এখানে সেম ভাবে ওই যে আগের মতো করে আমরা এখানে গ্রুপ করব। তো গ্রুপ করে আমরা এখানে কি করলাম, জাস্ট সিম্পলি একটা আমরা অ্যারে তৈরি করে রাখলাম, এবং আমরা এখানে ফর ইচ লুপ চালাবো এখন। সো ফর ইচ লুপ চালাই আমরা যে কাজটা করব, ফর ইচটাকে আমরা এখানে ওই যে ক্যাটাগরিজ এর মধ্যে আবার ফর ইচটা চালাবো এস ক্যাটাগরি হিসাবে, সেটাকে আমরা এখানে স্টোর করব, এই জায়গাটায় স্টোর করব। এবং আমরা দেখেন, আহ, এখন আমরা কি করব তাহলে, এই যে গ্রুপের মধ্যে আমরা নতুন নতুন অ্যারেগুলা কি দিয়ে তৈরি করব, নালের এই যে যেগুলা নাল আসবে সেগুলো তো মেইন ক্যাটাগরি, সেগুলাকে আলাদা করে রাখবো। আর যেগুলা নাল আসবে না সেগুলাকে আমরা ডিফারেন্ট ভাবে এইভাবে সেট আপ করবো। তো এখানে দেখেন, এখানে আমরা কি করতে চাই তাহলে, এই যে গ্রুপের ভিতরে আমরা জিনিসপত্রগুলোকে রাখতে চাই, তাহলে কিভাবে রাখবো, যে ক্যাটাগরির ভিতরে যে ইয়াটা আসতেছে, যে প্যারেন্ট আইডিটা আসতেছে, ঠিক আছে, সেটাকে ধরে আমরা এখানে কাজটা করি। তো আমরা এখানে বলছি প্যারেন্ট প্যারেন্ট আন্ডারস্কোর আইডি। আর হচ্ছে এখান থেকে আমরা কি করছি, এটাকে অ্যাপেন্ড করে দিচ্ছি কার সাথে, ক্যাটাগরির সাথে, ঠিক আছে, মানে ক্যাটাগরির ভিতরে এটাকে রেখে দিচ্ছি। ওকে ফাইন। এবার আমরা কি করলাম তাহলে, এটাকে এইভাবে করে রেখে দিলাম, তাহলে নালের জন্য সে টেক্সটটা এনে তৈরি করলো, ইয়ার জন্য তৈরি করলো, এভাবে করে সে আসলে এগুলো তৈরি করলো। আচ্ছা, এখন এই জায়গায় আমরা যে কাজটা করব, আমাদের হচ্ছে এই জায়গায় আসলে মেইন ক্যাটাগরি গুলো আসতে থাকবে একটার পর একটা, ঠিক আছে। অর্থাৎ এই টিয়ারটা সে আমাদেরকে রিপিটেডলি দিতে থাকবে। সো এই জায়গায় আমাদের কি করতে পারি, আমরা তাহলে এবার এই যে ফর ইচ এখানে একটা রান করতে পারি, কিভাবে, আমরা এখানে বলছি ফর ইচ মেইন টিয়ারটা তো আমরা নিই না, এই পুরো টিয়ারটা আমাদের রিপিট হবে। তো এখানে আমরা আবার পিএইচপি শুরু করছি। তো এই জায়গায় আমাদের বলছি হচ্ছে ফর ইচ, এবং এখানে আমরা বলছি আহ, কাকে চেক করবো বলেন এখানে, এই জায়গাটায়, হুম, গ্রুপ না, ঠিক আছে। গ্রুপের ভেতরে যদি আমাদের গ্রুপ, এখানে আমাদের যদি কি আছে, নাল আসছে, ঠিক আছে, নাল। ওকে, তাহলে নালটাকে আমরা এস কি করছি এখানে, মেইন হিসাবে নিয়ে নিচ্ছি, মেইন ক্যাটাগরি হিসাবে। আচ্ছা, এই জিনিসটাকে তাহলে আমরা কোথায় রাখবো, মেইন ক্যাটাগরিটাকে, হুম, এই যে আমরা এখানে একটা টিভি তৈরি করবো না, একটা টিআর তৈরি করবো অ্যাকচুয়ালি। আমরা প্রথমত হচ্ছে এই জিনিসটার মধ্যে আসলে এটাকে সেট আপ করবো। তো এই কাজটা করার জন্য আমরা জাস্ট সিম্পলি এখানে বলছি, এখানে আমাদের এটা কি সহ আমরা চাইলে নিয়ে নিতে পারি, আমরা যেগুলাকে হয়তো একটার পর একটা আপডেট করবো, এটা আমরা করে আসছি। এই জায়গায় আমাদের হচ্ছে মেইন ক্যাটাগরিটা বসবে। তো দেখেন এখানে, তাহলে আমরা কি করতে পারি, মেইন হিসেবে নিয়ে জাস্ট এখানে বলছি আমাদের কি বসবে, মেইন ক্যাটাগরিটা এখানে জাস্ট বসিয়ে দেবো আমরা, ক্যাটাগরি মেইন ক্যাটাগরির ভিতরে যেটা নেম আসতেছে সেটা, ঠিক আছে। তো এখানে আমরা মেইনের ভিতরে আমরা কি পাবো, একটা নেম পাবো, নেম। এই নেমটা আমরা এখানে বসিয়ে দিলাম, আর এখানে আমরা $সাইন দিয়ে এটাকে, ওকে, ওকে ফাইন। এবার যদি আমরা একটু এটাকে রিলোড করি, আচ্ছা, এই যে এখানে সবকিছুই আসছে আমাদের, মানে আবার ব্লক 1 2 এগুলো চলে আসছে, কি প্রবলেম একটু দেখি আমরা, কোন অ্যাবাউট এই তিনটে আসাটা, উম, এখানে কি একটা প্রবলেম পাইছে দেখি তো।
এই জায়গায় আসলে একটু প্রবলেম ফেস করতেছে। এই যে চলে গেছে, ঠিক আছে। ওকে ফাইন। তাহলে এখানে কি আসছে, আমাদের মেইন ক্যাটাগরি গুলা তিনটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। এই কিটাকে আপডেট করার জন্য আমরা যে কাজটা করতে পারি, এখানে কিটা সহ আমরা নিতে পারতাম, তাহলে হয়ে যেত। এখানে আমরা বলছি এখানে কি সহ সে আসবে কি, আর এখানে আমরা বলছি আমাদের কিটাকে আমরা আপডেট করে দিতে চাই, আর এখানে আমরা বলছি প্লাস প্লাস। ওকে, সো এবার থেকে আমরা একটু দেখার চেষ্টা করি। 1 2 3 চলে আসছে, ওকে ফাইন। এবার এই ব্লক পেজ গুলো কিন্তু আসলে কি হবে, রিপিট হবে না। হুম, ঠিক আছে কিনা? আচ্ছা, এখন এই জিনিসটা করার জন্য আমাদের এখানে তাহলে আমরা তো নালেরটা আসলে চেক করলাম, এরপর আমাদের চেক করতে হবে এই জায়গায় যদি আমরা এই যে সাব ক্যাটাগরিটাকে নিয়ে আসতে চাই, আমরা এখানে কিভাবে করেছি একটু আগে দেখেন তো। ওই যে আমাদের যে ইয়াটা ছিল, মেইন ক্যাটাগরিটা ছিল, সেটা এই যে ইন্ডেক্সে আমরা চেঞ্জ করেছি। এখানে আমরা কিভাবে করেছি দেখেন তো। এই জায়গাটা আমরা বলেছি মেইন, এই যে নাল হলে সে এক ধরনের চেঞ্জ করবে, ঠিক আছে। এবং আমরা বলেছি নাল হলে সে একটা এলআই নিবে। তারপর সেই এলআই এর ভিতরে আমরা আবার গেছি, সেখানের ভিতরে গিয়ে আমরা চেক করেছি যদি এখানে আইডিটা সেট হয় তাহলে সে একটা ড্রপ ডাউন তৈরি করবে, আর যদি সেট না হয় কোনো কিছু সে করবে না, মানে এই কাজটা সে তখন তৈরি করবে। এখন আমরা সেম কাজটা এখানে করতে পারি, যে এখানের ভিতরে এসে আমরা এই যে টিয়ারটার ভিতরে এসে আবার বলতে পারি যে এখানে অল ক্যাটাগরিজটাতে আমরা এখানে ব্যাপারটা, আচ্ছা, অল ক্যাটাগরিজ এসে আমরা এই যে এখান থেকে বলছি, মনে করেন হচ্ছে কি এই জায়গাটায় আসলে আমাদের চেঞ্জ হবে এখন। তো এখানে সে আরেকটা টিভি তখনই সেট আপ করবে যদি সেখানে কি পাই। সাপোজ আমরা এটার পরে আসলে একটা পিএইচপি লিখতে পারি, কিভাবে করে আহ, এখানে আমরা পিএইচপি শুরু করতে পারি, এখানে একটু টিডিসি সেট আপ করবে কখন, যখন সে এই জায়গায় আসলে একটা ভ্যালু পাবে। আদারওয়াইজ সে হচ্ছে নট সাব ক্যাটাগরি ফাউন্ড এই ধরনের একটা অপশন সে আমাদেরকে দিবে, ঠিক আছে। তো আমরা এই জায়গায় বলছি হচ্ছে কি যদি সাব ক্যাটাগরি পাওয়া না যায় তখন, ঠিক আছে। তো এখানে আমরা বলছি ইফ, দেখেন, ইফ ইজ সেট, ইজ সেট আমাদের মেইন ক্যাটাগরি মেইনের ভিতরে, যদি এই যে মেইনের ভিতরে যদি আবার কি হয় আইডিটা সেট হয়, ঠিক আছে। মেইন মেইনের ভিতরে আমরা বলছি আইডি যদি পাওয়া যায় তাহলে কি করবে। হুম, তাহলে এখানে একটা সে আই, এই যে আমাদের একটা টিডি সে তৈরি করবে এখানে, তাহলে পিএইচপিটা এই জায়গায় ক্লোজ করছি। এখানে আমরা বলছি সে একটা টিডি তৈরি করবে এখানে, টিডি, এবং টিডির ভিতরে আমরা হচ্ছে এই জায়গাটায় ভ্যালুটা সেখানে বসিয়ে দিই ওই আইডির অ্যারেটা থেকে। এই যে মেইনের মেইন আইডির যেটা এরে আছে, এরে আছে সেখান থেকে আমরা নেমটাকে এখানে জাস্ট লিখে বসিয়ে দিই, ঠিক আছে। আমরা এখানে সিম্পলি হচ্ছে নেমটাকে বসিয়ে দিব, আর এখানে আমরা পিএইচপিটা শুরু করছি, ঠিক আছে। ওকে ফাইন। এবার যদি আমরা একটু রিমুভ করি, এখানে একটা এরর আসার কথা যে আনকট এরর ক্যান নট অ্যাক্সেস টু স্ট্রিং। আচ্ছা, এটা আসলে আইডি যদি আসলে পায় তাহলে এই মেইনটা তো আবার কি, এটা একটা আবার কি স্ট্রিং না। তখন আমরা বলবো যদি সে আইডি পেয়ে থাকে তখন সে আবার কি করবে, একটা ফর ইচ লুপ চালাবে, যেটা আমরা সাব নাম দিয়ে এখানে হচ্ছে এই কাজটা করব, ঠিক আছে। এই জায়গাটা আমাদের করতে হবে একটু পরে, মানে এই প্লেসটা আমাদের ডেভেলপ করতে হবে, এই জায়গাটা টিটির এই জায়গাটা। তো এই এটা করার আগে আমাদের এখানে একটা ছোট কাজ আছে, সেটা হচ্ছে কি আমাদের এইখানে যদি suppose সে যদি হচ্ছে এখানে এই মেইন এটা যদি সেট হয় তখন সে আবার ফর ইচ লুপ চাইলে সেখান থেকে ডাটাগুলোকে বের করে নেবে, কারণ এটা তো একটা অ্যারে, ঠিক আছে না। মেইনটা তো একটা অ্যারে, এই যে মেইনটা, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝছেন? হুম,
নাকি বুঝতেছেন না? তাহলে এটা আসলে কোথায় পাবে, আমরা এখানে কোন জায়গা থেকে ধরে আনছি, যে দেখেন তো, আমরা যেটা এই ইন্ডেক্স নিয়েছিলাম সেটাতে আমাদের গ্রুপের মেইন থেকে এই আইডিটা যদি সেট হয় তখন আবার আমরা ফর ইচ লুপ চালাই, সেই কাজটা করেছিলাম, ঠিক আছে না? তো এখন সেম কাজটা আমরা এখানে করবো, যে যদি ইজ সেট হয়, মানে গ্রুপের মেইন আইডিটা যদি এখানে ইজ সেট হয়, সেক্ষেত্রে আমরা চেঞ্জ করবো। তো এখানে আমরা এই জায়গায় আমাদের ওই গ্রুপ থেকে আসতে হবে, সরি, এটা গ্রুপের ভেতর থেকে গ্রুপ, আর এটার ভেতরে আমরা বলেছি যে এই আইডিটা আমাদের যদি কি হয়, ইজ সেট হয়, তখন সে কি কাজ করবে, ইজ এখানে ইফেক্টটা একটা আসছে, ঠিক আছে। আচ্ছা, এই আইডিটা যদি ইজ সেট হয় তখন সে ফর ইচ লুপ চালাবে। এই যে এখানে আমাদেরকে কি করবে তখন, এই যে মেইনটাকে আমরা একটা এটাকে আমরা কি করতে পারি, এস হিসাবে বলতে পারি, এটা হচ্ছে সাব মনে করতে। এতটুকু বুঝছেন? হ্যাঁ, এতটুকু বুঝে গেছে? হ্যালো, জি বুঝতেছেন ভাইয়া। এটা? হ্যাঁ, জি। না বুঝলে জি কোয়েশ্চেন জি। করে এগুলা, ঠিক আছে, না জি বুঝলে। অবশ্যই। আচ্ছা, এই জায়গায় তাহলে আমরা কি করছি, এই জায়গায় এটাকে সাবটাকে জাস্ট হচ্ছে এখানে ইউজ করছি, কারণ যদি সে সাব পেয়ে থাকে তাহলে সেটাকেই কিন্তু আমরা এখন কি করবো, এটাকেই কিন্তু আমরা এখন প্রিন্ট করবো এই ডাটাটা। আচ্ছা, এই জায়গায় আমরা এখন একটা টি লিখে দেবো, টি। তো টি, এটাতে আমাদের টি থাকবে, এই সাবের ভিতরে যে জিনিসপত্রগুলো আসতেছে সেটাই আমরা এখানে রাখবো। সাবের ভিতরে আমাদের আসতেছে সাবের ভিতর থেকে আমাদের আসতেছে হচ্ছে এই জিনিসটা, মানে নেমটা, ঠিক আছে না, নেমটাকে আমরা এখানে রাখবো। এবার যদি আমরা এখানে একটু রিলোড করি, দেখেন আহ আচ্ছা, এখানে আসলে কি হয়েছে, একটা টিভি, আচ্ছা এটাই ভাবে না, টিভির ভিতরে জিনিসটাকে রাখলে সবচেয়ে বেটার। এটাকে আমরা টিভির ভিতরে রাখি, টিভিটা সে বারবার টিভি ক্লিক করতেছে এখানে, ঠিক আছে। তো আমরা টিভি ক্লিক না করে আমরা হচ্ছে এই জিনিসটাকে ক্লিক করবো, এই যে একটা টিভি ভিতরে, ঠিক আছে, এটার ভিতরে রেখে দিলে হবে। তাহলে আমাদের এখানে এক্সট্রা ভাবে এটা ক্লোজ করার প্রয়োজন নাই, এটা ক্লোজ করার প্রয়োজন নেই, এখানে আবার পেজটি শুরু করার প্রয়োজন নেই। আর এই জায়গায় আমাদের এটা, আচ্ছা এই জায়গায় আমরা কি করেছি, আহ, কি বলছি তো দেখতে হয়, আমরা এক করে দিলে এবার দেখতে পারতাম। ওকে, আচ্ছা তাহলে আমাদের একটা, আরেকটা হচ্ছে এটা এই প্রবলেম বলতেছে দেখি, এই জায়গায় একটা ওকে, এটা এখানে এন্ড হবে, বুঝলে এখানে এটা টিভি স্ল্যাশ এটা end হবে। তো পিএইচপি পরে এন্ড হবে, এখানে পিএইচপি শেষ হয়েছে, এই জায়গায় end হবে, হ্যাঁ? এবার যদি আমরা একটু রিলোড করি, আচ্ছা সে এখানে কি করছে, এই যে এটার নিচে যেগুলো সাব ক্যাটাগরি আছে সেগুলা সে নিয়ে আসছে না, হুম, ঠিক আছে না, সাব ক্যাটাগরি সবগুলো নিয়ে আসছে। এখন প্রবলেমটা কি বলেন তো, এভাবে নিয়ে আসলে একটা প্রবলেম আছে না? হুম, জি, সবগুলো একসাথে চলে আসলো। হ্যাঁ, এডিট করতে ঝামেলা হয়ে যাবে না? ওগুলো তো হ্যাঁ। সবগুলো করতে চায় না। মনে করেন আমি একটা এটা মেইন ক্যাটাগরিটা এডিট করতে চাই, ব্লক জিরোটাকে আমি অ্যাবাউট অ্যাড করতে চাই। তখন তো সমস্যা হয়ে যাবে, তখন কি সমস্যা হবে, এই যে আমি যদি এইটার মেইন ক্যাটাগরি চেঞ্জ করি, তিনোটার মেইন ক্যাটাগরি একসাথে চেঞ্জ হয়ে যাবে, এটা একটা সমস্যা।
এই কাজটা আমরা জি কিভাবে করি, এখানে আমরা এটাকে আপডেট, মানে এটাকে আমরা এই যে কতগুলা রো তৈরি করতে পারি, রো এর আন্ডারে নিয়ে নিই। যদি এরকম আবার সেট আপ জি হয়, তখন আমরা বললাম হচ্ছে, মনে করেন এখানে সে আরেকটা রো তৈরি করবে। এরকম একটা টিভি সে তৈরি না করে সে কি করবে, সে এক্ষেত্রে সে প্রত্যেকবার হচ্ছে কি একটা করে রো তৈরি করবে। ঠিক আছে, মনে করেন এই জায়গাটায় আমরা রুট হচ্ছে সে প্রত্যেকবার একটা করে রুট তৈরি করবে, অর্থাৎ টিআর তৈরি করবে। সেখানে সে এই ডাটাগুলোও রাখবে, সাথে সাথে হচ্ছে অন্যান্য ডাটাগুলো সেগুলোও রাখবে। মনে করেন সে এভাবে তৈরি, আমরা বললাম হচ্ছে কি সে প্রত্যেকবার আবার এই যে এতটুকু টিভি, তো আমাদের হচ্ছে এই টিভিটা হচ্ছে এটা আমাদের এটা হচ্ছে আমাদের টিআর না। তো এখানে একটা টেবল রো, এটা একটা টেবল রো, এটা একটা টেবল। অর্থাৎ আমরা চাচ্ছি এই টেবলটা সে বারবার রিপিট করবে এবং হচ্ছে সাথে এই জিনিসগুলাকে সে প্রত্যেকবার কি করবে, চেইন আপ করবে। আচ্ছা, এই কাজটা এখানে একটু ডিফারেন্ট ভাবে করা যায়। আমরা এই টিয়ারটা আসলে আসতেছে থেকে এর ওয়ের কারণ না, ঠিক আছে কিনা? এখন এই জিনিসটা আমরা এখানে একটা কাজ করতে পারি যে এই জায়গাটা, এই পিএইচপিটা আমরা এখান থেকে কাজ করে জাস্ট হচ্ছে এই জায়গায় নিয়ে আসলাম। ঠিক আছে, ফর ইঞ্চের ভিতরে নিয়ে আসলাম। সাপোজ ফর ইঞ্চের ভিতরে নিয়ে আসলাম। তারপর এই জায়গায় আমাদের সিম্পল একটা টিভি থাকতেছিল। তো এই জায়গায় আমাদের কি থাকতেছিল, এই জায়গায় হচ্ছে একটা টিভি থাকতেছিল, যেটাতে আসলে আমরা আহ, এখানে কি করছিলাম, এখানে সাপোজ আমরা একটা কাজ করি, তো ভেরিয়েবলের মধ্যে জিনিসটা আসলে নেই। ঠিক আছে, ভেরিয়েবলটা আসলে কেমন, এখানে মনে করেন আমরা হচ্ছে ভেরিয়েবলটা নিলাম হচ্ছে কি এখানে সাব ক্যাটাগরি। ঠিক আছে, সাব ক্যাটাগরি নিলাম, নেওয়ার পরে এটার ভিতরে হচ্ছে সাবের ভিতর যে নেমটা আসতেছে সেটাকে রেখে দিচ্ছি। ঠিক আছে, নেমটা সেটাকে রেখে দিচ্ছি। ওকে, এই জিনিসটা জাস্ট হচ্ছে আমরা কোথায় ফেলে দিব, এই এইখানে হচ্ছে দিয়ে দিব। আহ, এইখানে আমরা সেটাকে প্লেস করে দিব। ওকে, বুঝে গেল? আচ্ছা, এবার কি অবস্থা হয় তাহলে দেখি আমরা। আহ এবং আচ্ছা, এগুলা তো সে আবার পাচ্ছে, এখানে কি পাচ্ছে সাব ক্যাটাগরি? হম, পাচ্ছে কিনা? সবগুলাতে তো সাব ক্যাটাগরি নাই, ঠিক আছে না? এখন সাব ক্যাটাগরি জি যদি সেট হয়, ঠিক আছে, সেক্ষেত্রে সে ওইটা দেখাবে। ঠিক আছে, এই জায়গায় আমরা একটা টার্নারি অপারেটর ইউজ করতে পারি এখানে। এটা যদি ইজ নট এমটি হয়, এখানে আমরা সাপোজ নট ইকুয়াল এমটি হয়, এখানে আমরা এখানে বলছি নট ইকুয়াল এমটি হয়, আহ, সেক্ষেত্রে সে এখানে সাব ক্যাটাগরিটাকে দেখাবে, সাব ক্যাটাগরিটাকে দেখাবে। আদারওয়াইজ সে কি করবে, এখানে হচ্ছে নো সাব ক্যাটাগরি ফাউন্ড, নো সাব ক্যাটাগরি ফাউন্ড। এরকম একটা অপশন দেখাবে, ইউজ করলাম আমরা সাব ক্যাটাগরি ফাউন্ড দেখাচ্ছে। ঠিক আছে, সাব ক্যাটাগরিটাকে আনডিফাইন্ড ভেরিয়েবল সাব ক্যাটাগরি, দেখি কি সমস্যা।